মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন এক কূটনৈতিক প্রস্তাব সামনে এসেছে, যা ঘিরে আবারও আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। সংঘাত থামানো এবং ভবিষ্যৎ সমঝোতার ইঙ্গিত থাকা এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া এই প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধবিরতির পাশাপাশি বেশ কিছু কঠোর শর্তও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, তেহরান শুধু যুদ্ধবিরতি নয়, বরং লেবানন সহ বিভিন্ন অঞ্চলে শত্রুতা বন্ধ, বিদেশে আটকে থাকা সম্পদ ফেরত দেওয়া এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারও চায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধের অবসানের দাবিও রয়েছে প্রস্তাবে। তবে ইরানের প্রস্তাবকে নতুন কিছু নয় বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে আগের অবস্থানের বড় কোনো পরিবর্তন না এনে একই ধরনের শর্তই আবার তুলে ধরা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে প্রত্যাখ্যান করেন। তবে তিনি সোমবার জানান, তেহরানের নতুন প্রস্তাব পাওয়ার পর তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন এবং একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। ট্রাম্প আরও বলেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। তাদের মতে একটি চুক্তির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলে সামরিক অভিযান এড়ানোই হবে সবচেয়ে ভালো পথ। অন্যদিকে একটি পাকিস্তানি সূত্র জানিয়েছে, ইসলামাবাদের মাধ্যমে ইরানের প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ওই সূত্রের দাবি, দুই পক্ষই এখনও নিজেদের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেনি, ফলে আলোচনায় অগ্রগতি হচ্ছে খুবই ধীর গতিতে। সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্র নাকি ইরানের বিদেশে আটকে থাকা অর্থের একটি অংশ ছাড় দিতে সম্মত হয়েছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম সীমিত পর্যায়ে চালিয়ে যাওয়ার বিষয়ে কিছুটা নমনীয়তা দেখিয়েছে। তবে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এসব দাবি নিশ্চিত করেনি। এদিকে যুদ্ধের প্রেক্ষাপটও এখনও উত্তপ্ত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টা সংঘর্ষে হাজারো মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লেবাননেও ইসরায়েলি হামলা এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে চলমান উত্তেজনা সত্ত্বেও উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের সুযোগ খুঁজছে। তবে আস্থা সংকট এবং কঠোর অবস্থানের কারণে চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিত।